সর্বাঙ্গ অঙ্গ যেন আজ ঘষে ঘষে পড়ে গেল। আমি আর কি নিয়ে দেবতা নগরে যাব? ওই না খসিয়া আমি সর্বাঙ্গ ঘষে ঘষে পড়ে গেল। দ্রুত করতে গিয়ে বাম পায়ে হাঁটুর মালাটাকে পড়ে গেল। রাঘবানে গ্রাস করেছে, তাকে আমি অভিশাপ করে রাখলাম, যতদিন আমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবো না এই অস্থি কোষের বাক্সের অন্য বাকি যাবে না। স্বামীর সর্বাঙ্গ অস্থি আমার অঞ্চলে আমি বেঁধে রাখলাম। সে কি একটি নদী তিনটি পথ, আমি কোন পথ দিয়ে দেবতা নগরে যাব? আজ ত্রিবেণী তিনটি দ্বার বয়ে যায়, আমি কোন পথে যাব? ঈশ্বর একটি ভাই বলে দাও মাগো। ও গো কোন পথে যাই আমি, পদ দাও তুমি, কোন পথ দিয়ে গেলে দেবপুরে যা, পদে বলে দাও, পদে বলে দাও মা, পদে বলে দাও, পদে বলে দাও, কোন পথে যাই আমি, পদে বলে দাও তুমি, কোন পথ দিয়ে গেলে দেবপুরে যা, পদে বলে দাও, পদে বলে দাও মা, পদে বলে দাও, পদে বলে দাও।
কোন পথে যাই আমি পথ বলে দাও তুমি কোন পথ দিয়ে গেলে দেব পুরি পদে বলে দাও পদ বলে দাও মা পদ বলে দাও পদ বলে দাও কোন পথে যাই আমি পদ বলে দাও তুমি কোন পথ দিয়ে গেলে দেব পুরি পদে বলে দাও পদ বলে দাও মা কোন পথে যাই পদ বলে দাও মা কোন পথে যাই পদ বলে দাও। বেহুলা আমি পথ নির্ণয় করতে পারিনি মা। ভয় নাহি করবালি সাহের ঝিয়ারি, তোমার সারথি আমি জয় বিশ্বহরি। নীল বর্ণ জল তুমি জানিতে ছাড়িও, রক্ত জবা জল তুমি বাবেতে ছাড়িও, ঘনতর জল তুমি মুখে চেখে নিও, সেই জল দিয়ে বেহুলা তোমার ভোলা ছেড়ে দিও। আমি একটু দুধের জলকে পরীক্ষা করলাম, পথ নির্ণয় করতে পেলাম না। এই পথে আমি খারগন্ধ পেয়েছি, এই পথে যাব। ওই তো নেতামাসি কাপড় কাছে, আমি তার কাছে যাই। তার কাছে গেলে হয়তো আমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবো। ধনা কে লাগে? আই বাছা, আসছি। আমি কখন থেকে তোকে ডাকাডাকি করছি? কখন থেকে ডাকছিস? মোটামুটি কি আর বলবো, সময়ও ভুলে গেছি। হ্যাঁ, একবারই তো শুনতে পেয়েছি। ও তার মানে এতক্ষণ তুই এখানে ছিলি না? না, কোথায় ছিলি রে? আমি গুলি খেলতে গেছি। হ্যাঁ, তুই এত বড় ছেলে গুলি খেলতে তখন লজ্জা করে না? কেন লজ্জা করবে? হ্যাঁ, আমি যেতে চাচ্ছি না, কিন্তু গোবিন্দ আমাকে জোর করে দিয়েছে গুলি খেলতে। ওই গোবিন্দ, দেখ গোবিন্দর পাল্লাতে পড়িস না। যে গোবিন্দর পাল্লাতে পড়ে যাবে ও জিন্দাতে মুর্দালা হাঁস হয়ে যাবে। পেট ই করছে গে, এমনি করে মুখে দিয়ে আর এমনি করে কাটি মেরে করছে টান টান। তার মানে বিড়িটাও খাবেছে তোকে? হ্যাঁ। এই গোবিন্দ, তুই নিজে বিগড়াছিস, পরের ছেলেকে বিগড়েতে তোকে শরম লাগে না? হ্যাঁ, তোর সঙ্গে আমি কথা বলবো না, এরকম করবি তো? এই চ বেটা চ, ওকে বুঝিয়ে দিয়েছি। আর ওই বিগড়ামু পথে তোকে নিয়ে যাবে না। হ্যাঁ, ভালো। দেখ তুই আমার 10টা নেই, 5টা নেই, একটাই বেটা। একটাই পাঠা। পাঠা কি গে? পাঠা, হ্যাঁ? তো কি? বেটা বেটা। হ্যাঁ, তো বল। দেখ, মা বাবার কর্তব্য ছেলে পিলেকে শিক্ষা দেবা। এখন থেকে যদি আমি তোকে না শেখাই, হ্যাঁ, আমার অবর্তমানে আমার সংসারটা দেখবে কে? কে দেবে? গায়ের লোক। গায়ের লোক দেখবে? তো কে দেখবে? হ্যাঁ, তোকে দেখতে হবে। আমাকে? হ্যাঁ, তুই মরে যাওয়ার পর? আমার মরে যাবার পর। তুই এখনই মরে যা। তুই আমাকে মরতে বলছিস? কি বলবো? তুই তো বলছি হ্যাঁ আমি মরে যাওয়ার পরে তোকে দেখতে হবে, তো আমি দেখতে পারবো না। আরে খালি দেখা না রে বাপ। তো কি করবো বেটি? হ্যাঁ, আমি তোর বেটি। তুই যখন তো বাপ বললি। আরে আদরে ছেলে পিলেকে বাবা সোনা খোকা বলা যায়? হ্যাঁ, তুই ওই রকম আদর করে আমিও তোকে বেটি বলে দিলাম। আচ্ছা ঠিকই আছে। তা মা, হ্যাঁ বল। তুই আমাকে ডাকলি কেন? ওটাই তো কথা বলছি। হ্যাঁ বল। অনেকগুলো বস্ত্র কাপড় এনেছি, হ্যাঁ, স্বর্গধাম থেকে, আমার একা কাজা সম্ভব নয়। আজকে তোকে আমার সাথে যেতে হবে। কোনখানে? কাপড় কাচতে ঘাটে ত্রিবেণী। না 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 না, কাপড় কাচার কথা বলবি না। কেন? কাপড় কাচার কথা বলে তোকে কবিতার মুদ্রা করে মুচড়িয়ে দেবো। তুই আমার বেটা না দোষ মনে রে? তুই যেটা মনে ভাবিস, আমি কাপড় কাচতে যাবো না। কিন্তু কেন যাবি না? তোর জন্য আমি এই সমাজে মুখ দেখাতে পারি না। আমার জন্য তুই মুখ দেখাতে পারিস না? না। আমার এমন কি কলঙ্ক হলো রে? কলঙ্ক? তোর জন্য আমার কত যে মাথাতে চিন্তা ভাবনা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ একমাত্র আমি জানি। দেখ তুই হিসাব করে কথা বল। হ্যাঁ, আজও পর্যন্ত আমার জীবনে কোনো কেউ কলঙ্ক করতে পারিনি, তুই আমার বেটা হয়ে কলঙ্ক রটাছিস। কলঙ্ক কেন লাগাবো? আমাকে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস? একটা বুড়ি আসছে, কি করছে জানিস? কি করছে? কইছে ভাইয়া ধনা। আমি তো কি হলো বুড়িয়া নানি? কইছে শুন শুন শুন, এদিক শুন। আমি গেলাম এক পা দু পা করতে করতে। কইছে ভাইয়া একটা কথা বলবো। আমি কি গে? কইছে হ্যাঁ রে, তোর মাথাতে কোনো চিন্তা ভাবনা আছে? আমি কিসের চিন্তা ভাবনা? আমি খাচ্ছি দাচ্ছি তো ঘুরছি। কইছে তোর মা যে আস্তে আস্তে এত বড় হইলো, তুই তোর মায়ের বিয়া দিবি না? হ্যাঁ, তুই মায়ের বিয়া দিয়ে আবার ভাবছিস? কোন মোটা বুদ্ধি ছিল রে? হ্যাঁ,
কে তোকে এগুলা কথা শিখিয়েছে? তুই একবার আমাকে চিনিয়ে দিতে পারবি? ওকে মুখ নুচেলি বড় আমি জুয়ান করে আছে গে। জুমান করে আছে। হ্যাঁ তাহলে ও মানে বুদ্ধি নেই ওর। হ্যাঁ বুদ্ধি নাই, তোর থেকে বেশি বুদ্ধি আছে। আরে বাবা, কি আমার কি বিয়ে হয়নি যে তুই আমাকে নতুন করে বিয়ে দিবি? মাগে তোর বিয়ে হয়ে গেছে? আমার সীমন্তে দেখতে পাচ্ছিস সিঁদুর? হ্যাঁ বিয়েদারি মেয়েরা সিঁদুর শাঁখা পরে। তো তার মানে তোর বিয়ে হয়ে গেছে? কবে? কোনখানে বিয়ে হইলো গে? তুই জানিস না? না। কেন তোর বাপের সাথে? এই তোর কুস্তিকে দেখছি হ্যাঁ? তুই আর দুনিয়াতে লোক পালি না। তোকে মাইরে ফেলে দেবো। তুই আর দুনিয়াতে লোক পালি না। তুই আমার বাপকে বিয়া করলি কেন? তুই অন্য জায়গাতে বিয়া করতিস, একটা কুটুম্ব বাড়তো। অন্য জায়গায় বিয়ে করলে কুটুম্ব বাড়তো? হ্যাঁ তুই আমার বাপকে বিয়া করলে আমিও বিয়া করবো তোর বাপকে। ভাই খাপা, তো তুই আমার বাপকে কেন বিয়া করলি? আরে গর্ধ, শোন এদিকে শোন। বল। যখন তোর বাবা কিংবা আমার বিয়ে হয়নি, হুম তার আগে তোর বাবাকে আমি জানতাম না, তোর বাবা আমাকে জানতো না। মানে কেউ কেউ চিনতি না, না? তো কেমন তোর করে? দাদু, দুটাই দাদু, মানে আমার বাবা আর তোর বাবার বাবা হ্যাঁ কথোপকথন একটা দাদু একটা ঠাকুরদা। হ্যাঁ, না 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 না, না 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 হ্যাঁ হ্যাঁ একটা নানা আর একটা দাদা, তারপর দুজন মিলে কথা করলো। হ্যাঁ তখন বিয়েটা হলো। আর আমার বিয়েতে হাই রে কুটুম, কুটুমের কথা কটা যে প্যান্ডেল করেছিল কিনা, মোটামুটি 50টা না 60টা, তবুও প্যান্ডেলে জায়গা দিতে পারে না। তুই খুব হিংসা করনি? আর খাওয়া দাওয়ার তো কথাই বলিস না। এই জগতের বুকে যত কিছু ভালো ভালো খাবার আমার বিয়েতে কিন্তু হয়েছিল। কিন্তু তুই খুব হিংসুটি আছিস। মন খুলে সব খেয়েছে, মন খুলে সবাই খেয়েছে কিন্তু তুই হিংসুটি আছিস। কেমন করে আমি হিংসুটি আছি? আগে তুই আমার 10টা না 5টা না একটাই মা। মা আবার বেশি হয়? হ্যাঁ তো ওইটাই তো বলছি, একটাই মা। হ্যাঁ আমি তোর একটাই বেটা। একটাই বেটা। তো তুই আর বাবা যখন বিয়া করলি, বললাম তা আমাকে নিমন্ত্রণ কেন করলি না গে? নিমন্ত্রণ তোকে? হ্যাঁ আরে গর্ধব, তুই কি এখানে ছিলি? আমি এখানে ছিলুম না। না, তা আমি কি ইয়েতে লতি কানিতে ছিলু? তা নয় রে, ওপরে ছিলি। উপরে বলতে প্যান্ডেল উপরে? তোর মাথার উপরে তো মোটা কোন বোঁতা। জায়গায় উপরে? আরে ভগবানের কাছে। উপরে ভগবানের কাছে। তা আমি এইখানে কেমন করে এলু? আচ্ছা, সব কথাই বেটাকে ছেলেকে জানতে হয়। তো বলতে হবে না? তুই যে আমাকে সংসারে ভার দিচ্ছি, বলতে হবে না? ইয়ে কথা ঠিক। শোন, বল। তুই কি হচ্ছিলি? আমি হচুন না। না, কেন ভগবান আমাকে টেনে ধরেছিল? বিয়ের মোটামুটি 12-14 বছর পর তুই হয়েছিস। 12-14? হ্যাঁ, 26 বছর পর? না 12-14, 14 না 13-12 এরকমের মধ্যে। আচ্ছা আচ্ছা। কত মা কালী, কত দুর্গা, কত দেবতার থানে মাথা ঠুকতে ঠুকতে তুই আমার এই পেটে এলি। এটা পেটে? হ্যাঁ, আগে মা, আমি তোর এত বড় বেটা এত ছোট পেটে ঢুকনু কেমন করে? তুই তখন এত বড় ছিলি না, কত বড় ছিল? ছোট্ট লেলকু, ইঁদুর বাচ্চার সমান? তার থেকে একটু বড়, বিল্লির বাচ্চার সমান? মোটামুটি। আচ্ছা তারপর? তারপরে তুই আমার পেটে এলি, এলু, 10 মাস 10 দিন থাকলি, থাকলাম। তারপরে তুই জন্ম নিলি। 10 দিন 10 মাস তোর এটা পেটে ছিল। হ্যাঁ, আমার বাপটাও খুব স্বার্থপর ছিল। তোর বাপ কি করে স্বার্থপর? 10 দিন 10 মাস তোর পেটে রেখেছে। হ্যাঁ। কেনে কে বাবা 5 মাস 5 দিন ওই আপনার পেটে রাখতে পারেনি? বেটা ছেলে গর্ব হয়? হ্যাঁ, বেটা ছেলে গর্ব ধরে? ভাগ করে রাখতে। বেটা ছেলে গর্ভ ধারণ করে না, এটা ঈশ্বরের অনুদান। খালি বেটি মা ছেলে আর করে। বাবা দুজন মিলে সন্তান ছেলে মেয়েকে জন্ম দেয়। ও আমাকে আমার মা বাবা জন্ম দিয়েছে, তোকে আমি জন্ম দিয়েছি। আচ্ছা, এই মতো পরস্পর সিঁড়ির উপরে সিঁড়ি, সিঁড়ির পর সিঁড়ি সংসার চলছে। চলছে। মা একটা কথা কব? বল বল বল, তাড়াতাড়ি বল, সময় নেই, অনেকগুলো কাপড় আছে। না মাগে তাড়াতাড়ি বল, দেখ বল। নন্দা। কি দেখলি? ব্যাগ হুম, কিছু হয়েছে? তুই মা না দুশ্মন আছিস? তো কি হয়েছে তোর পেটে? পেট দেখে বুঝতে পারছিস না? কি দেখবো, ভালোই তো আছে। হ্যাঁ ভালো আছে। কোখা ঢুকে গেছে। ও গরম লাগছে সে। পকলি রেডি পকলি যা। গরম লাগছে সে। এগুলা ঢুকে গেছে গে। ধুইকে গেছে? তো কি করতে চাচ্ছিস তুই? খাবার এখানেই খাবার খাবো বাড়িতে? খাবো একবার খাবো। তোকে খেতে দিব, কথা দিচ্ছি।
ঘাটে চল আমার সাথে, তুই যা খেতে চাইবি তাই দিব। একবার খাবো। বললাম যে ঘাটে দেবো। ঘাটে দিবি হ্যাঁ। আর বাড়ি থেকে না খেলিয়ে নিয়ে যাবি। পান্তা পাত ঢেমনা পেঁয়াজ খেলে পেট ভরে। আর ঠান্ডা ভাই, পেঁয়াজ খাবে না, মুখ গন্ধ করবে। তুই গুলো আমাকে দিয়ে খাবি? না তোকে দিয়ে খাবো না, তুই মরে যাবি। বললাম যে লাহারি নিয়েছি আমি, ঘাটে চল। ঘাটে খেতে দিবি তো? হ্যাঁ। আর না দিবি তো তোকে ঘাটে চুপড়িয়ে মেরে ফেলবি। মেরে ফেললে ভালোই হলো, মরে গেল তো তৈরে গেল মানুষ জীবনে। আর যতদিন জীবনে বেঁচে বেঁচে আছে কিনা তোর মতন বেটা বেটি জ্বালাইছে মা বাপকে। তো তুই মরে গেলে কি হয়েছে? আমি মরে গেলে তোর ফের কি হবে? আমি চলে যাবো। তুই মরে গেলে তো আমি লুচি বুনিয়া খেতে পাবো। হ্যাঁ, লুচি বুনিয়াদ কে খাবে তোকে? তুই তো ইনকাম করতে শিখিস নি। গায়ে গায়ে ভিক্ষা চেয়ে আবার। হ্যাঁ, ভিক দিবে তোকে এরকম মোটা শরীরে। না দিবে যেখানে ভিক চাইতে যাবি না, লাভ জুত্তা দিবে তোকে। হ্যাঁ, লাজ জুতা দিবে, তুই দেখবি। ওটা না, শোন, কি আমার যেটা ব্যবসা এটা শিখ, অনেক টাকা পয়সা আছে এতে। চুরি করতে শিখবো? হাট! তো কি করতে শিখবো গে? এমা একটা জিনিস দিবি কি? কি বল? আমি যাবো ঠিকই তোর সঙ্গে ঘাটে, না খেলিয়ে নিয়েছ, কিন্তু একটা জিনিস যদি দিস তো আমি কিন্তু খুবই খুশি হব। কিছু নিবি তো বল। নিব ওইটা। কি রে ওইটা? কি ওইটা গে? ওইটা ওইটা? ওইটাতে বাঁশের খুঁটি আছে। হ্যাঁ, ও বাঁশের খুঁটি তোর নজরে পড়ছে? ওইটা যে বললি, না ওইটা ওইটা ওর পাঞ্জরেটা? ও ওইটা ক্যামেরা আছে। হ্যাঁ। ওইটা না গে, ওইটা গে লাল টুকটুকাটা। হ্যাঁ, তিরপাল নিব, তিরপাল। তোর মুখটা কাজ করে না। ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, ঘুরঘুর ঘুরঘুর করে না গে। ও এতক্ষণে বুঝলাম, বুঝে নিয়েছি তোর কথা। বুঝতে পেরেছিস? হ্যাঁ। কি বলতো? তুই বিল্লির বাচ্চা নিবি না? বিল্লির বাচ্চা আমি কি করবো গে? তো তুই তো বললি এ ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে কে দৌড়ে দৌড়ে ঘরে রে? ওইটা না গে। আজকে তুই দেখেলিস আমরা এই গুদাম ঘরে থাকছি আর আমাদের গুদাম ঘরে দৌড়াদৌড়ি করছে বিল্লি। আর বিল্লির বাচ্চা না, এই যে টুকটুক করে ওই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, ফের রান্না ঘরে দিচ্ছে। ফের তুই কাপড় কাচবি কিনা, তোর ফের কাপড় কাচতে সাহায্য করে দিবে, ওইটা গে। চাকর আনতে বলছিস? এমনি নিজের পেটে ভাত জুটে না? চাকর না গে, বুঝতে পারে। তুই বুঝে বললেই তো বুঝবো। বুঝতে পারছিস না? না, তুই খুইলে বল। এত বড় আছে গে, এত বড় আছে। আর লাল বেনারসি শাড়ি পরে এদিক থেকে এদিক যেছে, এদিক থেকে এদিক দিচ্ছে। আর তোকে ফের চুপচাপ কইবে মা ভাত খেয়ে লাও। তার মানে নতুন করে তুই আমাকে একটা বহিন জন্ম দিতে বলছিস? আমি বুড়ি বসে ছেলে জন্ম দিব? আগে বই না গে, তোকে কি দিয়া বুঝাবো গে? তো তুই তো বললি লাল কাপড় পরে থাকবে, মা বাবা বলে ডাকবে, তো নিজের বেটি তো মা বলে ডাকবে, কে ডাকবে? তুই গোবিন্দকে চিনিস? চিনি। ও আর বাড়িতে একটা মোটর সাইকেল আছে। আছে, হ্যাঁ। আর মোটর সাইকেলে চড়ে যেছে মেলা। মোটর সাইকেল নিবি সে? না আগে শুনবি কি? কি? মোটর সাইকেলে চড়ে মেলা যেছে, আর ওর পিছনে একটা লাল টুকটুকা শাড়ি পরে এইসা, আর গাড়িতে চড়ে যেছে না গে, ওইটা গে। তোর বহিন গেলা যাচ্ছে? ওর বইন যেছে, ওর বইন কখনই শ্বশুর বাড়ি চলে গেছে। তো কে যাচ্ছে? ও কি বিয়ে করেছে? ওর কি বউ আছে? কে আছে? সব বহিন গেল, এখন বিয়ে করেনি। তুই ভাষাই বুঝিস না। তুই বুঝিয়ে বলতেই পারিস না। আমি বুঝিয়ে বলতে পারি না, তুই বুঝতে পারিস না। তুই কেমন মা? তোকে যে বললাম খুইলে বল। খুইলা বলবো কি? পেঞ্জামা খুইলা বলবো? না রে, তোর কথাটা খুলে বল। কি নিবি? না ওইটা বলে ফের ওইটা, ওইটা ওইটা গে। কি নিবি? ওইটা খুইলে বল, কথাটা বল। মাগে মা, আমি বিয়া করবো। এই বিয়ের কথাটা বলতে গিয়ে এত 7 পাক 8 পাক 10 পাক এগুলা করাছিস? তুই তো আমার মনের কথা খুলে বলে দিলি রে। মানে তুইও বিয়া দিতে চাচ্ছিলি? চাবো না? বাপরে বাপরে, ঠিক আছে। তুই যখন এত করে বলছিস হাতে পায়ে ধরে, তুই বিয়া দিলে করে নিব। হাতে পায়ে ধরে? তুই তো বলতে চাচ্ছিস মনে মনে। আরে খাপা,
তুই কত ঘুরিয়ে ফিরিয়ে কথাটা বলছিস, হ্যাঁ? তোকে বারবার বলছি সরাসরি বল, খুইলে বল। হ্যাঁ তুই আমার মা, হ্যাঁ, মায়ের কাছে বেটা কোনোদিন সরাসরি কিন্তু কিছু বলতে পেরেছে গে? এটাও কথা ঠিক। জীবনেও পারবে না। আচ্ছা হারে বেটা, কি? বিয়ে তো তুই আমার মাথাতে চাপিয়ে দিলি, হুম, বিয়ে তোর দিবই, হ্যাঁ, কিন্তু বিয়ে দিতে গেলে বউ খুঁজতে হবে। বুঝ এবার বউ ধরলে খুঁজে পেলাম, পেলি, সম্বন্ধ পাকাপাকি হয়েই গেল, হয়ে গেল। বিয়ে জুড়ে দিলাম। তোমার গাড়ি তো জুড়ে দিলি, আরে বিয়ে সম্বন্ধ জুড়ে দিলাম, ও লাগিয়ে দিলি, লাগিয়ে দিল। হ্যাঁ। তা এবারে বিয়েতে কুটুম্ব ডাকতে হবে, কুটুম, মানে নিজের আত্মীয় গুলোকে বলবি না রে, হ্যাঁ, হ্যাঁ, গ্রামবাসীকে বলবি না, বলবো। সবাই আসবে তোর বাড়িতে, ভোজ খাইবে। তোর বই যে খাইবে না রে খাইবে না, না, তবে নিমন্ত্রণ দিবি না। ওরা নিজে যারা যারা আমাকে নিমন্ত্রণ দিয়েছে ওদেরকে তো দিতেই হবে। না 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 না, ভোজ করে মাংস কমে যাবে। আরে খাপা, না হলে বদনাম হয়ে যাবে, তুই বদনাম চাস? না না না, হ্যাঁ দিয়ে দিব, টাকা তো আমার কাছে অনেক আছে। ওয়াদ নাম না হোক, সেই তোর নাম হয়ে যায়। দুর্নাম আর বদনাম ফের দুটা, দুটা না, একটাই। ওই একটাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপর বল। দেখ, টাকা আমার কাছে অনেক কি অনেক আছে, টাকা? কত টাকা আছে গে? থেকেও নেই তোর দোষে। বাপরে, আমি কাছে তোর কাছে মালাই টাকা আছে, তো আমি এবার পেট পড়া ই খাবো, পনিরের তরকারি দিয়ে ভাত খাবো, তুই কাছে মেলা টাকা, ওই জন্যই আমাকে ঘুগনি মুড়ি খিলাছি। হাই রে বাপ, সময় পান না, পাই না। ওই যেত বউ যদি থাকতো বাড়ি তাহলে রান্না করতো, হ্যাঁ করতো। কাপড় আনতে, কাচতে, শুকাতে, এগুলা করতে করতে তো সময় শেষ, কখন রান্না করবো ভালো মন্দ? ওই জন্য তুই আমাকে ভুক্কা বেটা সুক্কা মুড়ি থাকতেই খিলাছি। হবে, উপায় আছে। তো শোন, তোর বিয়ে দিতে গেলে টাকা পয়সা আমার কাছে অনেক আছে, হ্যাঁ, থেকেও নেই, মানে বুঝতে পারলি? না তোর দোষে নেই। কেন, আমি কি জুয়া খেলছি তোর টাকা না দিয়ে? না না না, এ, এ, শোন তবে বল। আমার কাজটা কি? আমাদের কাজ? হ্যাঁ আমার কাজটা, তোর কাজ? তুই তো কাপড় খেতে বেড়াচ্ছি। হ্যাঁ আমার কাপড় কাচা কাজ। হ্যাঁ, কাপড় কাচতে, শুকাতে, যাদের যাদের কাপড় দিতে, দিতে। আবার নিয়ে আসতে, এ সময় চলে যায়, বুঝলি? বাড়ি করে দিয়ে আসছিস, বাড়ি থেকে দিয়ে আসছিস। হ্যাঁ, টাকাটা কখন চাইবো ওটা সময় পাই না, ওই জন্য বলছি তোর জন্য সব এগুলা হয়েছে। তুই যদি আমার হাতে হাত দিতিস, তুই যদি আমার সাথে সাথ দিতিস, তুই যদি আমার কাজকর্মে লিপ্ত হতিস, তাহলে করতাম। আমাকে কে পেত রে? তোকে কে পাইতো? তো আমার বাপ পেয়েছে। হাট! তুই তো বলছিস আমাকে কে পেতো? হ্যাঁ তো ঠিকই তো বলছি, তুই যদি আমার সাথে খাটতি, কাজকর্ম করতিস, পয়সা তুলে আনতিস, তো আমাকে কে পেত? ও মানে তোর কাছে টাকা বেশি থাকলে তোকে এরকম দুঃখ কষ্ট তো থাকতে হতো না। হতো না? আচ্ছা, ভালো করে বল। ওইটাই বলছি, বুঝি তো। শোন, কে পেতো? যত ভক্তবৃন্দগণ দেখছিস সবার কাছে টাকা পাচ্ছি, দেখেন গো মায়েরা, একে তো আপনারা অল্প হয়ে গেছেন, কমে গেছেন, বুঝতে পারছি। আমার বেটাটা টাকা আনতে যাবে, টাকার ভয়ে পালিয়ে যেও না। মাগে, হ্যাঁ যারা চেয়ারে পয়সা আছে ওরা কি বেশি পয়সাওয়ালা আছে কি কে? অবশ্যই, ওই জন্য ওরা চেয়ারে যা বেটা, সবার কাছে যা। যাবো। হ্যাঁ সবাই দিবে, দিবে? দিবে আর না দিবে তো মেরে ধরে নিবে। না। শোন, টাকা চাইতে হয় কি করে? কেমন করে? শিখেলে, ওগো আমার মায়েরা, ওগো আমার মাসিরা, ওগো আমার দিদিরা, এরকম করে। ও গো আমার মায়েরা, ও গো আমার মাসিরা, ও গো আমার দিদিরা, ও গো আমার বহুরা। যদি বউ বলে দিস কি না, হ্যাঁ, একটা জুতা আর স্যান্ডেল এদিক ওদিক পড়বে না, সব তোর মাথায় পড়বে। মানে বহু বাদে সব কিছু বলবো। হ্যাঁ, আচ্ছা। মুখে মিষ্টি রেখে কথা বলতে হবে। মিষ্টি? হ্যাঁ, তো তুই 2-4 বস্তা চিনি খিলিয়ে দে নাকি? ওই মিষ্টি না, তবে মুখের কথার মিষ্টি। মুখের মিষ্টি? আচ্ছা আচ্ছা আচ্ছা। যা সবার কাছে যা, না দিলে কিন্তু তুই বুঝবি। দিবে দিবে, বলবি মা বলে, মাসি বলে, দিদি বলে, কাকি বলে, ঠিক আছে। যা সবাই দেবে নেবো, যে যা পারবেন দেবেন। হ্যাঁ, যে যা পারবেন ওটাই দেবেন, জোর করে কেউ কাছে নেওয়া যাবে না। নিকুলা ধোপানিকে দিতে হয় বাবা, এটা বিধি নিয়ম মনসা গানে পূর্বপুরুষ থেকে চলে এসেছে, হয়ে রয়েছে, তাই তো চাইছি যে যা পারবেন দেবেন। আমি কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। আমি জাতিতে দোকানি, আমি
আমি কাপড় কাচতে জানি, আমি কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমার মতো। নিত্য নতুন কাপড় কাচি, তায়ার বলবো কি, তায়ার বলবো কি। ভাড়া গ্রামে গেলে সবাই দেখে বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমার মতো। ইন্দ্রদেবের কাপড় কাচি, তায়ার বলবো কি, তায়ার বলবো কি। ওই ইন্দ্র সভায় গেলে ইন্দ্রদেব বলে, আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই আমারই মতো। আরে বেটা ধনা, হ্যাঁ টাকা পয়সা দিয়েছে, মানুষের না এমনি বেড়াচ্ছিস রে? দেখ পালিয়ে চলে যেছে কেনে? ওই আমি কাপড় কাচি ধনা মনেরই মতো। এখানে আয় ভিতরে। এই যে মালিকটা এখানে আছে, গোবিন্দ মন্ডল, মেকআপ রুমে। গুদামে যা, গুদামে। আমি কাপড় কাচি মনেরই মতো, সর্বদেবের কাপড় কাচি করিয়া যত, সর্বদেবের কাপড় কাচি করিয়া যত। আমি কাপড়, আমি কাপড় কাচি মনেরই মতো। ধর্মরাজের কাপড় কাচি করিয়া যত, তোরের কাপড় কাচি করিয়া যত। নিত্য নিত্য যাই আমি তাহার ভুবন, নিত্য নিত্য যাই আমি তাহার ভুবন। আমি কাপড়, আরে এটি টাকা তো বউ দেখাতে জুটবে না রে। দেবে এইরকম করে প্রতিদিন সাহায্য করিস আমাকে, হ্যাঁ? 2-4 দিন করবি কি না, তখন কাছে যাবে। এইটা তো মূল মাস, এই মাসে তো বিয়ে হবেই না। এই মাস প্রতিদিন যাবি বেটা, রোজ যাবি, হ্যাঁ? গোটা মাসটা যদি লিয়ে আসবি কি না, হ্যাঁ। বৈশাখ আস্তে আস্তে একটা বিহাকে বলে 2টা বিহার পয়সা হয়ে যাবে। আগে এটা মূল মাসের জন্য বিয়া দিবি না, এরপরে বলবি আষাঢ় মাসে বিষ্ণুর জন্য বিয়া দিবি না, তারপরে শ্রাবণ মাসে করছি পাট কাটা চলবে। এই করে করে তুই আমার 20-25 বছর আরো পার করে দিবি। তুই আমি পাটকাট্টি ভাবছিস আমি কি গৃহস্থালি করছি? কোয়া দিবে দেখ বেটা, বিহাটা আমার মাথায় চেপে গেছে, তোর বিহা দিবই। বিয়া দিবি? হ্যাঁ। হ্যাঁ চ, আর দেখ, কখন ঘাটে চলে এসেছি রে বেটা। আমি কাপড়গুলা কাঁচবার, তুই শুকাবি, হ্যাঁ? আল্লাহারি কথা যে বলেছিস, লাহারি হ্যাঁ। এক তো ভক্তগণ দিয়েছে তোকে লাহারি, ওই লাহারিতে সন্তুষ্ট হইবে না হইবে তো এইটা লিবি।
এই রিপেট কি গে? অনেক কিছু আছে এতে, মোটামুটি 17-18 রকমের জিনিস আছে এতে। 17-18 রকমের জিনিস। হ্যাঁ এরা পেট সুক্কা সুক্কা ক্যাপসুল আছে গে। না ওটা লঙ্কা। এটা লঙ্কা। হ্যাঁ মুড়ি, চানাচুর, ছোলা, বাদাম হিসাব করে খাবি, কাপড় খাঁচাও শেষ আর খাবারও যেন শেষ। হ্যাঁ ওই আমি জাতিতে ধোপানি কাপড় কাচিবারে আসিলাম তিরবেলি তীরে, ভয় ভয় অন্তরে আমি আসিলাম তিরবেলি তীরে, ভয় ভয় অন্তরে। এই ছেলাম তোর যাবে না, না সব দিন তুই ছেলাম করবি? আমার বাবার কাছে আমি একটা মন্ত্র শিখেছি। এই বেটাটা আমার যখন বিরক্ত করে তো ওই বেটাকে আমি মন্ত্র যুক্ত দিয়ে পিঠা বানিয়ে দিই, আর ওই পিঠাতে কাপড় কাচি, তারপরে জাগাই ওকে। আজকে ওটাই করব। এই ফুচকা মতো নিয়েছে, ওর দিকে তাকাবো, কাপড়টা কখন কাচবো? হ্যাঁ এইদিকে আরো খাইতে দিবি? না 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 না, এখানে বসে বসে খাওয়াবো তোকে। আই এতে হ্যাঁ এঠে না, এখানে। হ্যাঁ হ্যাঁ দেখে দেখ দিচ্ছি। জয় শিব শম্ভু শঙ্করীর জয়। বেটা আমার হয়ে গেল পিঠা, এটাই পিঠাতে কাপড় কাচবো। নিত্য দিন আসি আমি ত্রিবেণীর তীরে, দেব গণের মতো আমি আছি যত্ন করে। ভালো লাগে না, ছেলেটা জেগেছিল, মা বলে ডাকছিল। না না না, ছেলেকে জাগায়, কাপড় কাচা না, আজকে না হলে কালকে হবে। জয় শিব শম্ভু শঙ্করীর জয়। বেটা রে একটু স্নান করে আসছি। হ্যাঁ একটু আমি দেখলাম নিজের ছেলেকে মেয়েটাকে প্রাণদান দিয়েছি, আমি তার কাছে গেলে আমার সঙ্গে প্রাণ ফিরিয়ে পাবো। ওরে বেটা দোনো পাথরে জলের ভিতরে টানছে রে। ওরে বাচ্চা রে বেটা, না হে মা কাকে বলবি রে বেটা রে। পাগলি রেডি পাগলি পুরা স্নান করতে স্নান কর। টানছে ভিতরে, তোকে মিথ্যা বলছি? বাক কে টানবে গে? আমি তাড়াতাড়ি করতে যাচ্ছি, তুই দেরি করছিস। না না কেউ টান না, দেখি তো তুমি হাত আয়। থেকে। মাগা ভূত গে ভূত। আরে আমাকে আরে আমার বয়স হয়ে গেছে, আমার তোর মতন কার থাকে আমি চাপাতে পারবো পিঠে? ভূত। কে বাচ্চা মাসিমা? তুমি? মাসিমা? তোমাকে আমি চিনলাম না, জানলাম না, মাসি কেন বললে? আমি স্বর্গীর উষা। উষা? তোমার স্বামী অনিরুদ্ধ তোমার সাথে থাকে সে না? তো নেই মাসি, কোথায় গেছে ও? সেই মারা গেছে। আহারে কি করে মারা গেল? তাই দুঃখ করে আমি তোমার কাছে এলাম। কি চাও তুমি? ও প্রাণে আমায় মাসিমা গো, ও গো স্বামী জিয়া দাও আমারে। ও গো তুমি আমার ধর্মের মাসি, ওই না বহনি চরণ ধরে প্রাণে মাসিমা।
চুপচাপ, প্রাণটুকু আমি বিশ্বে দাঁড়া মা, যেদিন যাত্রা করেছিলিস লক্ষ্য তোর কোথায় ছিল? দেবতা নগরে। দেবতানগর গেলেই তুমি তোমার স্বামী পাবে। অনেকদিন গত হয়ে গেল, আমি আজ দেবতা নগরের সন্ধান খুঁজে পাইনি মাসি। আমি তো জানি। কি বললি? তুমি আমায় নিয়ে যাবে? প্রয়োজন মতে, তবে নিজ ইচ্ছায় নিয়ে যাবো না মা। দেবগুণের কাছে আমি আলোচনা করব, ওরা যখন ডাকবে আমি সাথে করে নিয়ে যাবো। বেশ। তোমার আচ্ছা, কাপ- এত দিনের প্রতি এলি কি করে তুই? আমি কদলবিকে ভেলাই করে এসেছি। কোথা সে? নদীর কিনারে রয়েছে। তাকে ডাঙায় তুলে দেবা, মন্ত্র যুক্ত দিয়ে বন্ধ করে দেবো, প্রয়োজন মতো তোকে ফিরে দেবো। বেশ। তোমার কাপড় কাচা হয়ে গেছে মাসি? না মা, এই ছেলেটার জ্বালাতে হয়নি। আমায় দাও, আমি কেচে দেবো। ধনা কি বলছি রে? না 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 দিস না, পারবে না, কাজতে পারবে না ও। মেয়েটাকে দেখে ময়া লাগছে রে। ময়া কিসের ময়া? আরে ও সারে উষা দিচ্ছি, তোর দাদুর বাগমরটা দেবো। ওইটা দিবি তো আরো তুই মরবি। না না না, আমার বাবা কাজতেই পারবে না। এই নাও মা, এটা পরিষ্কার হলে নটা করবে। হ্যাঁ, ও নয়া জো বলদা সাজরে ও বগদা বলদের গাড়ি আমায় প্রাণ নাতি রেখে গেল ছয় মাসের রানী বলদা সাজরে। ওনা ভাসে ঘুমাই ঘাটে ঘাটে গো শ্বশুর ঘুমাই ঘাটে আমার স্বামী ঘুমিয়ে আছে নেতাবাসীর ঘাটে বললাম সাজরে। ওরে গেলো না গেলো না মারে গেলো আমার বাড়ি, তোমায় আমি এনে দেব পঞ্চবটের শাড়ি বলদা সাজরে। মাসি আমার কাপড় কাচে ছাড়ো আলো আমার ভাগিনী কাচি নয়নে গজলে বললাম সাজরে। ব্রহ্মাঙ্কর করি আমি বিষ্ণু অঙ্কন করি সকল দেবগণের চিত্র অঙ্কন যে করি বললাম সাজরে। আজ বলদা সাগরে বলদা বলদির গাড়ি আমার প্রাণ নাচ রেখে গেল ওই মাসের রানী বলদা সাজরে। সুন্দর হয়েছে মা, আমার ইচ্ছে আমি তোমাকে নিজের ঘরে নিয়ে যাব, তুমি যাবে আমার সাথে। কিন্তু মারে, আমার ঘরে যাবার আগে একটা নদী পার করতে হয়। আমি তো 6 মাস সাগরে ভেসে এসেছি, আমি পারবো মাসি। এই যে সে সামান্য নদী নই রে মা, কেউ বলে ভব নদী, কেউ বলে বৈতরণী, আবার কেউ কেউ বলে কে সেতু না, নদী। আমি কিছুতে পারতে পারবো না মাসি। কিন্তু এই নদী পার না হওয়া পর্যন্ত দেবতানগরী যাবার অধিকারও পাবি না। তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি কিছুতে পার হই আমার স্বর্গলোকে যেতে পারি। আমার আশীর্বাদ তোর লাগবে না কাজে। তাহলে তুই না মানবিক কুলে জন্ম নিয়েছিস, মর্তের মানবগণকে স্মরণ কর। তারা যদি এই নদীর নামে দান করে, তাদের বলে তুইও পার হবি, আর যারা যারা দান করবে তারাও পার হবে। এই ভব নদীতে দান দিতে হয় গো, যে যা পারবেন এসে দান দেবেন। ও গো মা মনসা, তুমি আমায় রক্ষা করো। ও গো দুই ধারে দুই ধর্মের খুঁটি, ওই না কেশো সেতু দিহারি গো।
প্রাণের মাছি গো কেমন হইব ছিটু মা আমায় রক্ষা করো মা মনো সারে রামনয়ে সেতু হব